আপনি চ্যানেল 24 এর কোনো নিউজকে গুজব বলতে পারবেন না, যমুনা টেলিভিশনের কোনো নিউজকে গুজব বলতে পারবেন না, মেইনস্ট্রিম মিডিয়া হিসেবে, মেইনস্ট্রিম মিডিয়াগুলো, সময় টিভির কোনো নিউজকে আপনি গুজব বলতে পারবেন না। আমরা কিছুক্ষণ আগে সন্ধ্যার পর দেখেছি যে বিএনপি নেতা এনি সাহেব ওনার গাড়িতে 80 লাখ টাকা জব্দ করা হয়েছে সকালবেলা যে ওই যে 50 লাখ টাকা 2 কোটি টাকা মানে প্রথমে বলা হয়েছে, তারপর এটা নাইমা 80 সকালবেলা এয়ারপোর্টের তালে ঘটনাটা আবার ওটাই বলবে কাউন্টার। আমি দুইটা বলছি, উনি তো ব্যবসায়ী ছিল, এক্সকিউজ মি, আমি দুইটাই বলতেছি। তো তারপরে কিছুক্ষণ পরে দেখি যে নিউজ ডিলিট। আচ্ছা 80 লাখ 2 কোটিটা, ইয়েস আমি স্ক্রিনশট আছে, আমি দেখাইতে পারবো। ওকে, প্রথমে 2 কোটিটা হচ্ছে মানে 80 লাখে আসছে, যে 80 লাখ টাকা নিয়ে জব্দ হয়েছে সেনাবাহিনীর হাতে। তারপরে এটা যমুনা টিভি নিউজ করছে, এটা চ্যানেল 24 নিউজ করছে। তারপরে আবার হচ্ছে আপনার এটা নাইমা চলে আসছে যে 15 লাখে। নিউজ আবার ডিলিটও হয়ে গেছে, চ্যানেল 24 এর নিউজও ডিলিট হয়ে গেছে, যমুনাটা আমি চেক করি নাই, তো তারপর এটা 15 লাখে চলে আসছে। হোয়াই? আবার হচ্ছে যেই সকালের ঘটনাটা বলছেন সেটা কিন্তু ফ্যাক্ট চেক করা হয়েছে, চেক করার পরে যারা ধরছে তারা কর্তৃপক্ষ জানাইছে যে এটা তার ব্যবসায়ী টাকা, সে ব্যবসায়ী টাকা নিয়ে যাচ্ছে। তাহলে তো আমি যে মোবাইল নিয়ে আসছি, আমার পকেটে টাকা আছে, এটাও তাহলে আমাকে ধরতে পারে। ইভেন এটা আপনি বলছেন যে কাস্টমসের, সে কিন্তু এয়ারপোর্টে তার বিভিন্ন চেক ছিল। না আমি রাফি, যদি এখন আমি বলি যে ধরেন কাউন্টার পার্ট, যদি তারা এখন অন্যরাও দাবি করে যে এটা সবার ব্যবসার টাকা, না এনি চৌধুরী সে তার কিন্তু নির্বাচনী গাড়িতে সেটা পাওয়া গেছে টাকাটা। আচ্ছা ওকে, 2 কোটি টাকা 80 লাখে আসছে, 80 লাখেরটা পরে আবার 15 লাখে আসছে, আবার নিউজও ডিলিট হয়ে গেছে। তাহলে গণমাধ্যমের স্বাধীনতাটা কোথায়? এটা কি গণমাধ্যমের স্বাধীনতা? তো সে নিউজ করলো কেন? সে ফ্যাক্ট চেক করে ধরেন এটা মিথ্যা, হ্যাঁ, কিন্তু নিউজ চ্যানেল 24 এর মতো মিডিয়া সেটা নিউজ করবে কেন? যমুনা টেলিভিশনকে মানুষ এত ভালোবাসে, এত পছন্দ করে, সেটা কেন নিউজ করবে? তারপর আবার ডিলিট করে দিবে, হোয়াই? তার মানে কি এটা আমরা বুঝতে পারতেছি মিডিয়া একদিকে হেলে গেছে, এটা আমার ধরে নিতে হবে, কারণ তাছাড়া তো আমার উপায় নেই। আমি সাধারণ মানুষ, আমি কি বুঝবো এটা? তো এই যে জিনিসগুলো হইতেছে খুবই অ্যালার্মিং। এবং গণমাধ্যম আওয়ামী লীগের সময় যেমন মানে অভ্যুত্থানের সময় আপনারা দেখছেন কিছু মিডিয়া ছাড়া সবগুলো আওয়ামী লীগের দালালি করছে, সবগুলো। আমি এখানে বলে যাচ্ছি, এটা কিছু মিডিয়ার কথা বলতেছেন, কোন মিডিয়ার কথা বলতেছেন? প্রত্যেকটা মিডিয়াই হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমাদের বক্তব্যগুলো পাবলিক করে নাই।